নামকরণের যে নাম্বারিং টপিকসটা আছে এটা আজকে দেখবো। আচ্ছা, কয়েকটা উদাহরণ নেওয়া যাক। ঠিক। আচ্ছা, আমরা যখন নামকরণ করতে যাব, নামকরণে সর্বপ্রথম নাম্বারিং করা লাগবে। তাহলে নাম্বারিংয়ে সর্বপ্রথম আমাদের কয়টা জিনিস দেখতে লাগবে? সর্বপ্রথম দেখতে লাগবে ফাংশনাল গ্রুপ। ফাংশনাল গ্রুপ মানে কার্যকরীমূলক। এটা সম্পর্কে আমরা স্পেসিফিকলি জানছি আগেই। আর যদি না জানা থাকে তাহলে ভিডিওটা দেখে নিয়েন। এটা হচ্ছে ফাংশনাল গ্রুপ। এই যে এটা হচ্ছে একটা ফাংশনাল গ্রুপ, ঠিক আছে? CWH। তারপরে দেখতে হবে কোনটা, তার পার্শ্বশিকল দেখতে লাগবে। এটাও পার্শ্বশিকল হিসেবে ধরতে পারি, এটা পার্শ্বশিকল হিসেবে ধরতে পারি। পার্শ্বশিকল মূলত কোনটা? পার্শ্বশিকল হচ্ছে সেইটা যেটা আমরা হচ্ছে হলো একটা শিকলের উপরে বা নিচের দিকে বর্ধিত থাকে, সেটা পার্শ্বশিকল। যদি আমরা এটাকে শিকল হিসেবে কল্পনা করি তাহলে এইটা হচ্ছে পার্শ্বশিকল। যদি আমরা এটাকে শিকল হিসেবে কল্পনা করি তাহলে এইটা পার্শ্বশিকল। তাহলে আমরা 2 নম্বরে দেবো পার্শ্বশিকল। পার্শ্বশিকল গেল। পার্শ্বশিকলের পরবর্তীতে আমরা কি দেখবো? পার্শ্বশিকলে দেখবো আমরা আসলে আর দেখার মতো কোনো কিছু নাই। এখন এটা একটা সহজ, সেহেতু এটাতে দেখার মতো কোনো কিছু নেই। যেগুলো কঠিন সেগুলোতে দেখার মতো আছে। তাহলে আমরা যে পাশে ফাংশনাল গ্রুপ শুরু হয় সেই পাশে কার্বনের নাম্বারিং করা শুরু করবো। সেটা 1, 2, 3, 4। আচ্ছা, আমরা এটাকে করতে পারতাম না 4? অবশ্যই পারতাম, তখন এটা পার্শ্বশিকল হতো। যেহেতু আমরা এটা পার্শ্বশিকল ধরছি সেহেতু এটা হচ্ছে নাম্বারিংয়ের সময় 4 ধরছি। যাই হোক, গেল। 2 নাম্বার, ফাংশনাল গ্রুপটা আলাদা জায়গায় আছে। এরকম পজিশনে সিচুয়েশনে লক্ষ্য করো। এই সিচুয়েশনে আমরা দেখতেছি এখানে একটা ফাংশনাল গ্রুপ আছে, এখানে একটা পার্শ্বশিকল আছে। হ্যাঁ, ঠিক আছে, আমরা এটাকেও পার্শ্বশিকল হিসেবে ধরতে পারি, তবে আমরা সুবিধার্থে এটাকে ধরলাম, এটাকে শিকল হিসেবে কল্পনা করলাম। তাহলে আমাদের সর্বপ্রথম কি দেখতে লাগবে? ফাংশনাল গ্রুপ। আচ্ছা, আমরা ফাংশনাল গ্রুপ 1 পাইছি। তারপরে আমরা কি দেখবো? তারপরে আমরা দেখবো হচ্ছে হলো পার্শ্বশিকল। হ্যাঁ, আমরা 2 পার্শ্বশিকলও পাইছি। তাহলে আমাদের নাম্বারিং কোনভাবে করবো আমরা? নাম্বারিং আমরা এই পাশে করবো না এই পাশে করবো? আচ্ছা, ঠিক আছে, যে পাশে আমরা ফাংশনাল গ্রুপকে তাড়াতাড়ি পাবো সেই দিক দিয়ে করবো। 1, 2, 2 নাম্বারে তাড়াতাড়ি পাচ্ছি। 1, 2, 3, এই পাশে 3 নাম্বারে পাচ্ছি। এখান থেকে যদি ধরি 1, 2, 3, 3 নাম্বারে পাচ্ছি, সেহেতু আমরা এই পাশে নাম্বারিংটা করবো। তাহলে আমরা 1, 2, 3, 4 এটাকে করতে পারতাম না? অবশ্যই পারতাম আমরা, তবে এটা পার্শ্বশিকল ধরে নিচ্ছি, তার কারণে এই পাশে করলাম। গেল। তারপরে আমরা আরেকটা উদাহরণ দেখবো। এই উদাহরণটা দেখলে মোটামুটি নাম্বারিং শেষ। অনেক জটিল হইলেও এগুলোর বাইরে রুলস নাই মনে হয়। যাই হোক, এইখানে এইখানে এখন কি সিচুয়েশনের মধ্যে পড়ছি আমরা? আমরা সিচুয়েশনটা এরকম যে সর্বপ্রথম আমরা ফাংশনাল গ্রুপ খুঁজবো, ফাংশনাল গ্রুপ পাইছি। পার্শ্বশিকল খুঁজবো, এই তো পার্শ্বশিকলও পাইছি। এখন সমস্যাটা হচ্ছে এই পাশে যদি আমরা নাম্বারিং করি আর এই পাশে যদি নাম্বারিং করি, দুই পাশে সমান হচ্ছে কেমনে? 1, 2, 3, 3 নাম্বার কার্বনের ফাংশনাল গ্রুপ। 1, 2, 3, 3 নাম্বার কার্বনের ফাংশনাল গ্রুপ, মানে 3 নাম্বারে ফাংশনাল গ্রুপ আসতেছে। এই পাশে দেখলেও 1, 2, 3 তিনটা কার্বন পর ফাংশনাল গ্রুপ আসতেছে। তাহলে এখন কি করবো আমরা? এটাকে তো যে কোনো এক পাশে করতে লাগবে। কোন পাশে করবো? যে পাশে পার্শ্বশিকল পাবে। এইটা হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি, যে পাশে পার্শ্বশিকল থাকবে, ঠিক আছে? তাহলে আমরা এইখান থেকেও করতে পারি, এখান থেকেও করতে পারি, তবে এটাকে যেহেতু আমরা পার্শ্বশিকল ধরছি সেহেতু এইখান থেকেই করবো। 1, 2, 3, 4, 5। আশা করি এইসব বুঝতে পারছি। ধন্যবাদ।